गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू शारिकास लाइफस्टाइल। केमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा सबाई भालो आछो। आमी तो मोटामुटी भालोई आछि बोलते गेले। तो सकाल बेला जानो तो आजके नीचे बागाने गिয়েছিলাম। नीचेर बागान থেকে আজকে একটা জিনিস এনেছি। এই দেখো, এটা বলতে পারবে কি? এটা হচ্ছে পেয়ারা পাতা, মানে কচি পেয়ারা পাতা। এটা এনেছি কারণ পার্থ যেহেতু দাঁতে ব্যথা করছে তার জন্য অনেকেই বলেছে যে কচি পেয়ারা পাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে যদি কুলকুচি করে তাহলে দাঁতে ব্যথা কমে যাবে। তার জন্য আজকে সকালবেলা নিচের বাগানে গিয়ে কচি কচি এই পেয়ারা পাতাগুলোকে নিয়ে আসলাম, যেগুলো আমি হাতে পেয়েছি। এই যে দেখো, এই তারপর এই যতটা আমার হাত গেছে আমি পারতে পেরেছি সেগুলোই আমি নিয়ে এসেছি। এই যে এই বাটির মধ্যে রেখেছি। দেখা যাক এবার এই টোটকাতে পার্থ দাঁতে ব্যথা কমে কি না। বউ হয়ে বরের জন্য সকাল সকাল চিন্তা করে নিচের বাগানে গিয়ে কচি কচি পেয়ারা পাতা তুলে এনেছি। কি করব বলো, পার্থ অনেকদিন ধরে দাঁতে ব্যথায় কষ্ট পাচ্ছে, তাই ভাবলাম যে না, সবাই যখন বলে তখন তাহলে কচি পেয়ারা পাতা বাগান থেকে নিয়ে আসা যাক। তো নিয়ে এসেছি। এবার আমি কিচেনে চলে এলাম, চা করব। আর তুতান তো পড়তে গেছে, কারণ আজকে সানডে, তুতানের কম্পিউটার ক্লাস আছে সকালবেলা। তো 7:30টার সময় তুতানের ক্লাস থাকে সানডে করে, তাই তুতান পড়তে গেছে। ও দুধ কমপ্লান খেয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। অনেকক্ষণই গেছে, চলে আসার সময়ও হয়ে গেছে তুতানের। আর আমি এবার চলে এসেছি কিচেনে, চা করব। চা কিন্তু আদা দিয়ে করব, কারণ ভীষণ গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছে, তাই আদা দিয়ে আজকে চা খাবো। আর ভাবছি আজকে স্মোক চিমনি ক্লিন করব। কি নোংরা হয়েছে আমার, এই যে স্মোক চিমনি কি নোংরা হয়ে গেছে আমার। আর ওপরটাও দেখো এইরকম ধুলো পড়ে গেছে, অনেকদিন ক্লিন করা হয় না। আমি যদিও লোক দিয়ে ক্লিন করাই, এই যে দেখেছো এখানে এই সব জায়গায় পুরো তেল জমে গেছে। আজকে স্মোক চিমনি আমি 3 মাস অন্তর অন্তর আমি স্মোক চিমনি ক্লিন করাই, কিন্তু যে দাদা করে তাকে আমি ফোন করলাম, তার এখন লোক নেই, তাই সে আসতে পারবে না। এবার দেখো এইভাবে তো আর স্মোক চিমনি রাখা যায় না, তার জন্য আজকে আমি ভেবেছি ক্লিন করে নেব। আমার কাছে একটু কেরোসিন তেল আছে, সেই কেরোসিন তেল দিয়ে আজকে স্মোক চিমনি পরিষ্কার করে নেব। তো যাই হোক, এবার চা করি। আর হ্যাঁ, আদা দিয়ে চা করব। আদা দিয়ে চা করছি। এবার একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব, দেখা যাক গলা ব্যথা কমে কিনা। আদা দিয়ে এলাচ দিয়ে চা খেলে গলা ব্যথা কমতে পারে আশা করি। তো দেখা যাক, চাটা তো হচ্ছে। সোজা কিচেনে চলে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। বন্ধুরা, যতই ঠান্ডা লেগে গলা ব্যথা করুক আর জ্বর জ্বর থাকুক না কেন, আমাকে তো রান্না বান্না করতে হবে। তো ভাত হয়ে গেছে, এখন চিকেন হচ্ছে। আর এদিকে মুসুরির ডালের বড়া করে নিয়েছি। এই যে কালকে রাত্রে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে মুসুরির ডালের বড়া করে নিয়েছি। আর এদিকে চিকেন হচ্ছে, এই যে দেখো এখন চিকেন হচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে। এই যে, আর ওই যে সকালবেলা আমাদের বাগান থেকে যে ছোট পেয়ারা পাতা তুলেছিলাম না পার্থকে কুলি করবার জন্য, তো দাঁতে ব্যথা, এই যে পার্থ কুলি করেছে, এবার আমি কুলি করব। পুরো জলটা কালো কালো হয়ে গেছে, পার্থ কুলি করে নিয়েছে পেয়ারা পাতার জল দিয়ে। এবার আমি একটুখানি কুলি করছি, কারণ যদি কখনো দাঁতে ব্যথা হয় আগে থেকে প্রোটেকশন নেওয়া ভালো। অলওয়েজ প্রিভেনশন বেটার দ্যান কিওর, এটা আমি খুব মেনে চলি। তার জন্য এখন আমি একটুখানি রান্না করতে করতে কুলি করে নিচ্ছি। জলটা পুরো কালো হয়ে গেছে, দেখলে কেমন কেমন লাগছে ও, কিন্তু কিছু করার নেই। আর তারপর আর দেখি কি রান্না করা যায়। চিকেন মোটামুটি হয়ে এসেছে বন্ধুরা। আর একদিকে আমি টমেটোর চাটনি বসিয়েছি, আর টমেটোর চাটনি করব গুড় দিয়ে। আমার কাছে কি সুন্দর সুন্দর শেপের গুড় আছে, দেখো এই যে কি সুন্দর শেপের গুড় দেখেছে। এগুলো আমি স্পেন্সার থেকে নিয়েছিলাম। কি সুন্দর শেপের গুড় দেখো, আমার তো বেশ ভালো লাগে এই গুড়গুলো নিতে, কারণ এই শেপগুলো দেখে আমার এই গুড়গুলোকে খুব ভালো লাগে। তো আমি এখানে টমেটোর চাটনি করছি, 6 পিস দিয়ে দেবো এখানে, তাহলেই হয়ে যাবে। কারণ আজকাল চিনি বলো গুড় বলো খুব একটা কিন্তু মিষ্টি থাকে না এগুলোতে। তো তার জন্য 6 পিস দিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করে একটু রান্না করছি, কারণ তুতানের টিচার চলে আসবে। আবার আজকে তুতানের টিচার দুপুরবেলা আসবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হচ্ছে। আর বিকেলবেলা তুতানকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ভীষণ কাশি হয়েছে বাচ্চারা, আমার খুব কাশি হয়েছে। তো বিকেলবেলা ডাক্তারের কাছে নেব ভেবেছিলাম। আজকে ডাক্তার পাওয়া যাবে না, কিন্তু না পাওয়া যাবে, মানে ডাক্তারকে ফোন করা হয়েছে, তো উনি বললো ঠিক আছে নিয়ে আসুন। তো বিকেলবেলা আবার তুতানকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে।
প্রচন্ড কাশি হয়েছে বাচ্চার আমার। এদিকে চিকেন ফুটছে আর এদিকে চাটনি করছি। এই দেখো, এই যে গুড়গুলো দিয়ে দিলাম, কি সুন্দর শেপের না গুড়গুলো। এগুলো 6 পিস দিয়েছি, কারণ আজকাল না চিনি বলো গুড় বলো সেরকম মিষ্টি নেই, তার জন্য 6 পিস দিলাম। এর মধ্যে বেশি হবে না, ঠিকই হবে, মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। 3:10 বাজে, কিছু আগে লাঞ্চ করে উঠলাম। এবার মেডিসিন খেতে হবে, মেডিসিন খেয়ে তারপর একটু ঘুমোবো, কারণ জ্বর এসেছে আবার, তো মেডিসিনটা খেতেই হবে। আর বিকেলে তো তুতান্ত যাচ্ছে ডাক্তারের কাছে, মানে মা আর ছেলে দুজনে একেবারে অসুস্থ হয়ে গেছি। আজকে লাঞ্চটা কিন্তু সানডে স্পেশাল লাঞ্চটা কিন্তু আজকে দারুণ ছিল, আমি এরম করছি, দারুণ ছিল। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ জ্বর চলে এসছে বলে কিছু ভালো লাগেনি, তাই শেয়ার করতে পারিনি। আজকে আমাদের লাঞ্চে ছিল করলা আলু সেদ্ধ মেখেছি, আর ছিল মুসুরির ডালের বড়া, চিকেন আর টমেটোর চাটনি। দারুণ লাঞ্চ হয়েছে আজ আমাদের। এবার এই মেডিসিনটা এখন খেতে হবে। এই যে কার ভালো লাগে মেডিসিন খেতে বলো? মেডিসিন খাওয়া হয়ে গেল, এবার শোবো, একটু ঘুমোলে ঠিকঠাক লাগবে শরীরটা। তাও বিকেলবেলা আবার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ঘুম থেকে উঠে ছেলে স্কুল ড্রেস আয়রন করতে হবে, কিছু আয়রন করা হয়নি। কি করব বলো, শরীর খারাপ থাকলে আর তো করা যায় না, কিছু করারও নেই। তো চলো, বিকেলে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, এখন একটু ঘুম দেই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 7:10 বাজে। আমি রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তার জন্য। পার্থ রেডি হয়ে গেছে, মানে আমি পার্থ তুতান রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর দুপুরবেলা আমার ভীষণ জ্বর এসেছিল জানো তো, এটা হচ্ছে এই ওয়েদারের জন্য। ওষুধ খেলাম, তোমরা তো দেখলেই আমি ওষুধ খেলাম। ওষুধ খেয়ে শোয়ার পর মানে সাথে সাথে এত জ্বর চলে এসেছিল কি বলবো। তো যাই হোক, ওষুধের অ্যাকশন শুরু হওয়ার পর জ্বরটা কমেছে। তো এবার আমি যাচ্ছি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে, কারণ ওর কালকে স্কুল আছে, তারপর সামনে এক্সাম, ওকে তো ডাক্তার দেখাতেই হবে। তো রেডি হয়ে গেছি, যাই ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে দেখিয়ে আসি ছেলেকে। আমি ছেলে চলে এসেছি, এখন 4 সাইডে অপেক্ষা করছি ডাক্তারের জন্য। ডাক্তারেরই ওয়েট করছি এখন। গুড মর্নিং বন্ধুরা, কালকে ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর আর ক্যামেরা অন করতে পারিনি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল তার জন্য। তো কালকে ওকে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো এই ওয়েদারে এইরকম হচ্ছে, প্রত্যেক বাড়িতে এইরকম ছোট ছোট বাচ্চাদের সর্দি কাশি জ্বর হচ্ছে, এমনকি বড়দেরও হচ্ছে। কিচ্ছু করার নেই, কখনো ঠান্ডা কখনো গরম, এইরকম ওয়েদারে প্রত্যেকেরই কিছু না কিছু হচ্ছে, এটা ভীষণ কমন। তো যাই হোক, তো তারপর এসে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ ছেলেকে ওষুধ খাওয়াতে হলো। তারপর আমরা ডিনার করলাম। তো আজকে আর ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ ভীষণ কাশি হয়েছে ওর। 21 ফেব্রুয়ারি থেকে ওর এক্সাম শুরু হচ্ছে, এখন ভীষণ সাবধানে ওকে আমার রাখতে হবে, তাই ও আজকে স্কুলে যাচ্ছে না। ওই যে শুনতে পাচ্ছি, এখনো কিন্তু কাশছে, কন্টিনিউ ছেলেকে এসে যাচ্ছে, তাই আজকে তো স্কুলে পাঠানো যাবে না বাচ্চাকে, কি আর করবো। 2 দিন বাড়িতে থাকুক, কারণ এখন যেতে গেলে রাস্তায় গাড়ির হাওয়াটা কানে লাগবে, আবার ঠান্ডা লেগে যাবে। তো তাই আজকে স্কুলে পাঠাচ্ছি না। তো চলো তাহলে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এরপর আবার একটা নতুন ভিডিও শুরু হবে। সারাদিন যা যা করবো সবকিছুই শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে, তবে নেক্সট ভিডিওতে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।